আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যারা সৌদিতে প্রথম যাবেন বা যারা মেডিকেল করতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা। তো মেডিকেল করার জন্য অনেক সময় যারা সৌদি যাবে অনেক সময় তারা চিন্তা করে যে মেডিকেল কীভাবে করব, কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় বা কোনটার পরে কোনটা করব এই বিষয়ে, এবং মেডিকেল করার আগে কী কী বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করেন এই বিষয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি যে আপনাদের কোনো কিছু বুঝতে বা আপনাদের মেডিকেলটা করতে কোনো প্রকার কোনো সমস্যা হবে। তো সর্বপ্রথম যেটা করতে হবে, আপনারা ফিজিক্যালি জেনে মানে নিজের কাছে নিজে করবেন যে আপনারা ফিজিক্যালি ঠিক আছেন কিনা, বা আপনাদের নিজেদের দৈহিক কোনো জায়গায় বড় কাটা, অ্যাক্সিডেন্ট করা বা কোথাও কোনো অপারেশন করা আছে কিনা এই ব্যাপারে। এবং সবার আগে যেটা দেখবেন যে দেখা যাচ্ছে যে অনেকের কাজ করতে যেয়ে আঙ্গুলের প্রবলেম থাকে, তারপরে চোখের সমস্যা থাকে, এই ব্যাপারগুলো আছে কিনা। অনেকে হয় কি দেখা যাচ্ছে কোনো কিছু না জেনে মেডিকেলটা করে, মেডিকেল করতে দেখা যাচ্ছে 10,000 টাকা খরচ হয়, এটা পরবর্তীতে আনফিট হয়ে যায়। আনফিট হয়ে যাওয়াতে কি হয়, দেখা যাচ্ছে তার ওই 10,000 টাকা এবং সে আসা যাওয়া, অনেকে আছে যে মেডিকেল করার আগেই কিছু লেনদেনও করে ফেলে ভিসার জন্য। তো এই সমস্ত ব্যাপারগুলোতে অনেক সময় প্রবলেম ফেস করে। তো আপনারা যখন কোনো জিনিস সুন্দরভাবে এবং প্রথম থেকে নির্ভেজালভাবে কাজটা করবেন, দেখা যাবে কোনো প্রকার কোনো জটিলতায় পড়বেন না। তো আপনাদের মেডিকেল করতে প্রথমেই আসি যে মেডিকেল করতে আমাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে সৌদির জন্য। তো সর্বপ্রথম আপনার মেডিকেল করার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি পাসপোর্ট, 2 কপি ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড হবে, ল্যাব প্রিন্টের। এবং অনেকে আছে কি যে সাদা জামা পরে আবার ব্যাকগ্রাউন্ড সাদা, এটা না। আপনাকে দেখা যাচ্ছে কালারফুল কোনো টি শার্ট হবে এবং পিছনে ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং ল্যাব প্রিন্ট হতে হবে, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। আর একটা হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি, আপনার ভোটার আইডি কার্ডের কপি, অ্যান্ড আপনার যে মেডিকেল সেন্টারে আপনার মেডিকেল করবেন সেই মেডিকেলের একটা স্লিপ। এবং এই স্লিপটা আপনি কোন জায়গা থেকে পাবেন, আপনি যার মাধ্যমে মেডিকেলটা করবেন সে আপনাকে এটা প্রোভাইড করবে। আর দেখা যাচ্ছে যে আপনার যে এজেন্সি বা যে এজেন্টের মাধ্যমে কাজটা করবেন একটা ডেমো ভিসা আপনাকে দিতে হয়, যেটার এগেনস্টে আপনার মেডিকেলটা হবে। তবে মেডিকেলের জন্য এই ডকুমেন্টসগুলো লাগবে, কিন্তু এখন যে মানে সময় যাচ্ছে মেডিকেলে সৌদির জন্য একটু খুবই কড়াকড়ির ভিতর দিয়ে মেডিকেলটা যাচ্ছে। এবং মেডিকেলে যদি কেউ আনফিট হয়ে যায় একবার, তাহলে তার জন্য সৌদি আরব অনেকটাই বলা যায় যে অনিশ্চিত। সুতরাং মেডিকেল করার আগে অবশ্যই কিছু কিছু জিনিসে সাবধানতা অবলম্বন করা উচিত। তো সর্বপ্রথম যেটা সাবধান হওয়া উচিত সেটা হচ্ছে যে আমি আমার দৈহিকে কোনো সমস্যা আছে কিনা এটা একটা টেস্ট করিয়ে নেওয়া, পুরোপুরি বডিটারে একটা চেক আপ করানো যে আমার কোনো প্রবলেম আছে কিনা। সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা নিজেদের এলাকা থেকেও করতে পারি, আবার দেখা যাচ্ছে যারা গামকা রিলেটেড পল্টনে যাদের মেডিকেল সেন্টারগুলো আছে এখান থেকেও আপনারা টেস্টগুলো করে নিতে পারেন। তো এখান থেকে টেস্টগুলো করলে কি হবে, দেখা যাচ্ছে আপনি আপনার শরীর সম্পর্কে আগেই জানা থাকলো কোনো প্রবলেম আছে কিনা। যদি কোনো প্রবলেম না থাকলেও তাহলে দেখা যাচ্ছে আপনি একবারেই ফিট হয়ে গেলেন। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা চিকিৎসা নিয়ে দেন সামনের দিকে আগালেন। কারণ একটা জিনিস, আপনারা যদি মেডিকেলে একবার আনফিট হয়ে যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই পাসপোর্টে বা আপনি যদি আরও অনেকগুলো পাসপোর্টও করেন সেক্ষেত্রেও আপনি আর সৌদিতে যেতে পারবেন না। কারণ এখন বর্তমানে মেডিকেলগুলা আপনি যখন মেডিকেল করেন সেই সময় আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এন্ট্রি করে রাখে। সো ভোটার আইডি কার্ডে আইডিতে যতবার মেডিকেল করা থাকবে, যদি কোনোটাই যদি আনফিট থাকে এর একটা কপি অ্যাম্বাসিতে থাকে। তো আমরা সবসময় চেষ্টা করব যাতে আমাদের শরীরের কন্ডিশন দেখে এবং বুঝে দেন আমরা মেডিকেলটা করার জন্য। আরেকটা পরামর্শ থাকবে যাদের দেখা যাচ্ছে চোখের সমস্যা আছে এবং হাতের আঙ্গুলের সমস্যা আছে বা ফিজিক্যালি যে কোনো একটা প্রবলেম আছে, দেখা যাচ্ছে অনেকের ফেসে কাটা থাকে, তারপরে আঙ্গুলের একটা কোয়া না থাকতে পারে বা বড় ধরনের একটা আঘাতের চিহ্ন থাকতে পারে। এই যে জিনিসগুলো থাকলে অবশ্যই আপনাকে যে ভিসা দিচ্ছে এবং যার মাধ্যমে আপনি প্রসেসিং করাচ্ছেন, আপনারা তার সাথে অবশ্যই পরামর্শ করবেন যে আমি আমার এই সমস্যাটায় আমি মেডিকেলটা ফিট হতে পারবো কিনা। যদি মেডিকেল ফিট না হতে পারে তাহলে কোনো প্রকার কোনো লেনদেনে আপনারা জড়াবেন না। কারণ আপনারা যদি কোনো লেনদেনে জড়ান দেখা যায় যে বেশিরভাগ সময় ওখান থেকে ওই টাকাটা আর পাওয়া যায় না, কারণ কিছুটা খরচ হয়ে যায়, কিছুটা আবার দেখা যাচ্ছে মেডিকেলে আপনি যখন ফি দিয়ে দিবেন ওই টাকাটা আপনারা ফেরত পাবেন না। তো আমাদের মেডিকেল সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা যে কোনো পরামর্শের জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনেও ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এবং যে কোনো পরামর্শ নিতে পারেন।
আর ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসের ঠিকানা দেওয়া থাকবে, আপনারা যে কোনো সময় অফিসে এসে কথা বলে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর সৌদি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের সবার সামনে যায়। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।